নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি কন্যা। কন্যা অর্থাৎ ভার্গ। কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী ২৬ দিন, বিশেষ করে 8th of জুন থেকে 4th of জুলাই জীবনচক্রের একটি বিশেষ সময়। যে সময়ে আমি বলবো হাউস অফ গেইন বা সফলতার ভাবে শুক্রের অবস্থান কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে নানা রকমের রোমাঞ্চ, নানা রকমের পজিটিভিটি, নানা রকমের আশা পূরণকে সংগঠিত করবে। একটা কথা খুব ভালো করে বুঝতে হবে যে কেন এই সঞ্চার বিশেষ। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন 12 বছর পর বৃহস্পতি আপনার একাদশে বা সফলতার ভাবে অবস্থান করছে, আপনার আয় ভাবে অবস্থান করছেন বৃহস্পতি। ঠিক 8ই জুন 2026 শুক্র প্রবেশ করবে এই রাশিটিতে, 4th of জুলাই পর্যন্ত থাকবে। অনেকের ভাষায় এটিকে ধনলক্ষ্মী যোগও বলা যেতে পারে। এই কম্বিনেশন আপনার জীবনের ক্রাইসিস অনেকটাই মিটিগেট করতে পারে, ক্রাইসিস অনেকটাই আপনার মিটে যাবে। টাকা পয়সার সমস্যায় ইভেন যারা ভুগছিলেন তাদের জন্য এই সঞ্চার একটি অত্যন্ত শুভ ফলাফল দেবে, একটা স্থায়ী সম্পদ আপনার জীবনচক্রে এনে দিতে পারে। ২৬ দিনের ট্রানজিট হেলায় হারানোর নয়, আশা পূরণের সময়, অপূর্ণ ইচ্ছা পূরণের সময়। যে ইচ্ছাগুলো পূরণ করতে গিয়ে আপনাকে বারবার বাধার মধ্যে পড়তে হচ্ছিল, বারবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, সেই জায়গাটা অনেকটাই বেটার দিকে যাবে। দেখুন, পঞ্চমে থাকবে শুক্রের অমৃত দৃষ্টি। আপনার বুদ্ধির বিকাশ যেমন দেখতে পারবো, আপনার প্রেমের ক্ষেত্রে সফলতার সম্ভাবনাটাও পারবে। আরো নানা রকম কারণে এই সঞ্চারটি শুভ। জেনারেল বেনিফিটস কি কি আছে এই সঞ্চারের? ফার্স্ট আমি বলবো, একাধিক উৎস থেকে আয় বাড়বে, মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা পার্ট টাইম কিছু করলাম, কিংবা পুরনো ইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন আসলো, সাইড বিজনেস থেকে একটা মোটা অঙ্কের অর্থ অ্যাচিভ করতে পারলাম। এই যে সংযোগগুলো, এটি অত্যন্ত স্ট্রং। সো আমি বলবো একাধিক উৎস থেকে আয় বৃদ্ধির মতো একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো কন্যা রাশির জাতক জাতিকাদের। বড় নেটওয়ার্ক এবং প্রভাবশালী বন্ধুদের সাথে যোগাযোগ বৃদ্ধি। এই সময় একাদশ কিন্তু সোশ্যাল ঘর, একাদশ নবম কোনো না কোনোভাবে, এবং একাদশ অবশ্যই ফ্রেন্ড সার্কেলকে রিপ্রেজেন্ট করে। তাহলে আপনার বন্ধুদের সার্কেল থেকে, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জায়গাটা অনেক বড় হতে দেখতে পারবো, এনলার্জ হতে দেখতে পারবো। তাই আমি বলবো আপনার কোনো প্রভাবশালী বা উচ্চপদস্থ ব্যক্তির সাথে পরিচয় হতে পারে, কোনো প্রভাবশালীর সাথে আপনার সম্পর্কটা মজবুত হতে পারে, যার সাহায্যে আপনি কেরিয়ারে একটা বড় সুযোগ পেতে চলেছেন। দ্যাটস ফর ভেরি শিওর। আমি মনে করি এই সঞ্চার আপনার সন্তানের জন্য অত্যন্ত শুভ। যাদের কন্যা রাশি, সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানকে নিয়ে দুর্ভাবনা বা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা আপনার মোটেই যেতে চায় না, আমি বলি আপনার এই সঞ্চার বা এই সংযোগ আপনার সন্তান ভাগ্যের জন্য অত্যন্ত বিশেষ। এই সঞ্চার বা এই সংযোগ আপনার সন্তানের দিক থেকে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। আপনারা অনেকেই জেনে রাখুন, এই সঞ্চার বা এই সংযোগ আপনার পজিটিভিটির জায়গাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে, সন্তানের দিক থেকে খুশির সংবাদ আনবে। যাদের সন্তান সেটেলড হতে পারছেন না, বৈবাহিক জীবনে সেটেলমেন্ট পাচ্ছেন না, অন্য কোনো সমস্যা বারবার চলে আসছে, আমি সমস্ত বিষয়কে, সমস্ত জায়গাগুলিকে পরিকল্পনার মধ্যে রেখে, ভাবনা চিন্তার মধ্যে রেখে আপনাকে একটা কথাই বলবো, সন্তান ভাগ্য অত্যন্ত শুভ। সন্তানের দিক থেকে কোনো অসুবিধা কার্যত আপনার হওয়ার কথা নয়। ইভেন সন্তানের সন্তান প্রাপ্তি, সন্তানের সন্তানের জায়গাটাও পজিটিভ হবে কন্যা রাশির। প্রেমের সম্পর্কে শুভ পরিণয়। অনেকের দেখবেন যে পিতামাতার ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটা ছিল না, যদিও কন্যা রাশি সবার আগে অ্যাকসেপ্ট করাতে হলে মাকে বলতে হবে। একমাত্র মাই আছে যে আপনাকে সব থেকে বেশি বুঝবে এবং আপনার প্রবলেমটাকে সমাধান করার জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিতে পারে। সবার ক্ষেত্রেই তাই, তবে কন্যার ক্ষেত্রে যেন মায়ের জায়গাটা একটু বেশি স্পেশাল। সবার ক্ষেত্রেই তাই, তবে কন্যার জন্য যেন এই বিষয়টা একটু বেশি প্রভাবী হয়ে আসে। দেখুন, আমি মনে করি যারা অলরেডি সম্পর্কে আছেন, আরো এক ধাপ এগিয়ে আসার জন্য মায়ের যে হেল্প,
সেটা আপনি যাচনা করতে পারেন, আপনার মা আপনাকে সহযোগিতা করবে, এই বিশ্বাসটা রাখুন। কোন কোন রাশির প্রফেশনালদের ভাগ্যের পজিটিভিটিটা বাড়বে? ফার্স্ট আমি বলি, যারা ডিজিটাল ক্রিয়েটর আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, ইনফ্লুয়েন্সার আছেন যারা, তাদের এই সংযোগ বা সময়টা অত্যন্ত পজিটিভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে। ডিজিটাল ক্রিয়েশনের মধ্যে যারা যুক্ত, 11th হাউস কানেক্টেড, সামাজিক মাধ্যম, বড় নেটওয়ার্ক ইত্যাদি বিষয়ে আপনার ডেভেলপমেন্ট কিন্তু বাড়বেই। তাই কন্যা রাশির ক্ষেত্রে যারা ইউটিউবার আছেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের সময়টা অনেক বেটার। ডিজিটাল মার্কেটিং বা আইটি সেক্টরে যারা আছেন, তাদের জন্য সময়টা অনেক বেটার। ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছেন, অনলাইন মাধ্যমে যারা আছেন, তারা পজিটিভিটির জায়গাটা পাবেন। এতটুকু কিন্তু শিওরিটি আমি দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি। আমি বলে দিই, যারা শেয়ার মার্কেটে আছেন, দেখুন শেয়ার মার্কেট অবশ্যই বিচার করার জন্য জন্মছকের বিচারটাও প্রয়োজন। তারপরেও আমি বলি, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডসে যারা ইনভেস্টমেন্ট করেন, আরও বিভিন্ন রকম কারেন্সি আছে, আমি নামগুলো বলছি না, যারা এই ধরনের বিষয়গুলির সাথে কানেক্টেড আছেন, তাদের হয়তো একটু পজিটিভিটি জায়গাটা পাওয়া যায়। বড় ব্যবসায়ী এবং হোলসেলার যারা আছেন, একটু বৃহৎ, একটু লার্জ স্কেলে যারা বিজনেস করেন, তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়বে। লার্জ স্কেলে যারা কাজ করছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি। লার্জ স্কেলে যারা ভাবছেন, তাদের অগ্রগতির জায়গাটা আমরা অনেক বেশি লক্ষ্য করতে পারবো। মানে হোলসেল রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টটা বেশি পাওয়া যাবে। কমিশন এজেন্ট যারা রয়েছেন, কনসালটেন্ট যারা রয়েছেন, বা বিভিন্ন ধরনের ব্রোকারি যারা করছেন, তাদের জন্য সময়টা নিশ্চিতভাবেই শুভ হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। অর্থাৎ এখানে আপনার প্রফেশনাল জায়গাটা অনেকটা বেটার দিকে যাবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ইভেন যারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত রয়েছেন, আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা তাদের ক্ষেত্রে অনেকটা বাড়তে পারে। দেখুন, আমি সবসময় বলি, একটা মুদ্রার যেমন দুটি দিক থাকে, যে কোনো ট্রানজিটের দুটি দিক থাকে। আমি বলে দিই, কন্যা রাশি জাতক জাতিকাদের প্র্যাকটিক্যাল কি কি সাবধানতা রাখতে হবে। ফার্স্ট, আপনাকে সাবধানতা রাখতে হবে বন্ধুদের পেছনে অতিরিক্ত খরচ করার টেন্ডেন্সিটাকে কমানো। আমি বারবার দেখেছি কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধু দেখতে পাগল হয়ে যায়, বন্ধু দেখলেই পাগল হয়ে যায়, পার্টি দিলে সে নিজেই খরচ করে ফেললো, এই ধরনের মেন্টালিটি রাখে। গেট টুগেদারের ক্ষেত্রে অতিরিক্ত টাকা পয়সা খরচ করার একটা বাতিক বা একটা অভ্যাস কন্যা রাশির জাতক জাতিকাদের আছে, এবং আবেগের বশে এরা কিন্তু এই পরিকল্পনাগুলো করে। বাজেট নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই বন্ধুদের জন্য খরচ করবেন, নিয়ন্ত্রিতভাবে খরচ করবেন, সেটা কাম্য। আলসেমিকে প্রশ্রয় মোটেই দেওয়া যাবে না। হ্যাঁ, আমি জানি আপনি ওয়াকিবহাল, আপনি একদিন শুয়ে থাকলেও পরের দিন ঠিক ম্যানেজ করার ক্ষমতা রাখেন। আলসেমিকে প্রাধান্য দিলে বিপদে পড়তে পারেন। তাই আমি আপনাকে বারবার বলবো যে এই সময়ে আলসেমিকে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং কাল করলেও হবে, হ্যাঁ, অলস ভাব চলে আসছে, এই ধরনের যে টেন্ডেন্সি গুলো রয়েছে, আমার মনে হয় এটা বন্ধ করতে হবে। কারণ গোল্ডেন ফেজটা কিন্তু 26 ডেজের, তারপরে কিন্তু হ্যাঁ অন্যরকম পজিটিভিটি আছে, বাট এই ফেজ কিন্তু রিপিট হবে না। অহংকার এবং দাম্ভিকতা কন্যার মধ্যে বরাবরই কম। আমি একটাই সাজেশন দেব, অতিরিক্ত অহংবোধ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। অহংকার এবং দাম্ভিকতা থেকে আমার মনে হয় নিজেকে একটু দূরে রাখলে, অ্যাপার্ট রাখলে আপনার জন্য ভালো হতে পারে। দেখুন, রেমিডিজ বলতে স্পিরিচুয়াল কিছু রেমিডিজ আপনাদের সাথে শেয়ার করব বলে ভেবেছি। ফার্স্ট আমি বলি, প্রত্যহ চেষ্টা করুন, প্রত্যহ কিংবা শুধু বৃহস্পতিবার বিষ্ণু আরাধনা করতে। বিষ্ণু শতনাম, বিষ্ণু নামাষ্টক কিংবা বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন, ভালো ফল পাবেন। প্রতি বুধবার কিংবা প্রত্যেক দিন শ্রী গণেশের আরাধনা করুন। কন্যার ক্ষেত্রে গণেশের আরাধনা করা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তাই বলবো, প্রতিদিন শ্রী ভগবানকে দূর্বা নিবেদন করতে পারেন। নির্দিষ্ট সংখ্যক দূর্বা নিবেদন করাটাই ভালো, সেক্ষেত্রে 21টি দূর্বা আপনি নিবেদন করতে পারেন শ্রী গণেশের চরণে। প্রয়োজন হলে লাড্ডুর বা মিষ্টি ভোগের বা মোদকের ব্যবস্থাও করতে পারেন। এবং আমি বলবো, কন্যা পূজন বা ছোট ছোট মেয়েদের খাওয়ানো, এই সময়ে আপনি আপনার বাড়ির কোনো শিশুকে, কন্যা সন্তানকে, কন্যারূপী মাকে ভোজন করাতে পারেন, বা কোনো কন্যারূপী মাকে ভোজন করাতে পারেন, ছোট বাচ্চাদের ভোজন করাতে পারেন, বা কন্যা পূজন করতে পারেন। এটা ভালো হবে আপনাদের, এতটুকু বুঝি।
তাহলে শুক্রের এই মহাজাগতিক একটি সঞ্চার আপনার জীবনচক্রকে খুশিতে ভরে দেবে, এটুকু বিশ্বাস রাখা যায়। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।